গোটা বিশ্ব যদি একত্রিত হইয়া আল্লাহর হাবিবকে অপমান করতে চায়, আল্লাহ যদি সাথে থাকে কেউ পারবে? হেরা গুহায় আল্লাহর নবী আত্মগোপন করলেন। হযরত আবু বকর কয়, পয়গম্বর, মক্কার কাফিরগুলো চলে আসছে গো, এরা যদি একটু নিচের দিকে তাকায় তাইলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর নবী আবু বকরের সিনার মধ্যে হাত দিয়া কয়, আবু বকর, কি মনে করছো শুধু আমরা দুইজন, আর কেউ নাই? সুবহানাল্লাহ। ওয়া আনা আনজুরু ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভিতরের আওয়াজটা একটু সুন্দর করে, বাইরে সুন্দর হয়। হ্যাঁ, ভিতরের আওয়াজটা যেন সুন্দর। ইকো নাই? ইকো দাও। कर मुनव्वर चश्मे को रूए मोहम्मद से मेरी, कर मुनव्वर चश्मे को रूए मोहम्मद से मेरी, कर मुअत्तर रूह को बूए मोहम्मद से मेरी, बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. दे मुझे इश्क़े मुहम्मदा अर मुहम्मदियों में गिन, दे मुझे इश्क़े मुहम्मदा अर मुहम्मदियों में गिन, ओ मुहम्मद ही मुहम्मद विरदो मेरा रात दिन, बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही.
اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله পুরাতন কলামুড়ি জামে মসজিদ ও যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মঞ্চে উপবিষ্ট আছেন উস্তাজুল আসাতেজা উস্তাজুল কুররা ওয়াল হুফাজ আমার উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাম হাফেজ মুশাররফ সাহেব দামাত বারাকাতুহুম হযরত উলামায়ে কেরাম বেরাদারানে ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই কনকনে শীতের মধ্যে দীর্ঘ রাত পর্যন্ত বসে আমাদেরকে উলামায়ে কেরামদের কাছ থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা হয়ে গেছে, রাতও হয়ে গেছে, অনেক 11:15 বাজে। আমি আপনাদেরকে নিয়ে 12টা পর্যন্ত এই 45 মিনিট কিছু কথা বলে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দোয়া পর্যন্ত বসার তৌফিক দান করুন, আমিন বলেন। দোয়াটা খুব জরুরি এই মাহফিলের জন্য, কারণ এই মাহফিলের পাশে হলো গুরুস্থান, তাই না? জি। এখানে আমরা যারা বসা আছি, কার আত্মীয় স্বজন, কার মা বাবা, মুরব্বীরা নাই বলেন, ঠিক কিনা? একটু রাত হলেও এরা আমাদের মাহফিলের দিকে তাকিয়ে আছে, যে এখানে মাহফিলটা হয় আমাদের জন্য দোয়া হয়। তাই যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন কিছুক্ষণের মধ্যেই আমরা দোয়া করব সকলের জন্য, যারা এই গুরুস্থানে, আশপাশের গুরুস্থানে, আমাদের অত্র এলাকার যত মুরব্বীরা শুয়ে আছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করব। মুরব্বীদের জন্য, মুর্দারদের জন্য যখন দোয়া করা হয়, হাদিসের মধ্যে আসে, জীবিতরা যখন মৃতদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়ার ফসল যখন তাদের রুহের মধ্যে পৌঁছায় দেন, এরা এত খুশি হয়, এত খুশি হয়। একটা মানুষকে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দিলে যে পরিমাণ খুশি, তার চাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এটাই তাদের জন্য হাদিয়া। একজন আর একজনকে যেমন হাদিয়া দিলে খুব খুশি হয়, আপনি যদি নিয়ে একটা বান্ডিল দেন হাদিয়া, খুশি হব না? দামি দামি সৌদি আরব থেকে কিছু নিয়ে আসছেন, বাজান তুমি আমার জন্য নিয়ে এসো, আল্লাহ তোমার আল্লাহ বাসায় রাখো, খুশি হয় না? মৃতদেরকে তো আপনি টাকা দিতে পারবেন না, তাদের ওখানে কোনো ভালো ভালো খাবার দিতে পারবেন না, কাপড় চোপড় দিতে পারবেন না। এই যে রাত্রে বৈশা এদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব, এটা তাদের জন্য হাদিয়া। এই হাদিয়াটা পায়া এরা এত খুশি হয়, যদি দুনিয়াতে আসতে পারতো, আয়সা সবাইরে বলতো যে তোমরা প্রতিদিনই এরকমের মাহফিল করে আমাদের জন্য দোয়া করো, তোমাদের দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়া, আযাব থেকে মুক্তি দিয়া আল্লাহ আমাদেরকে বেহেশতের বাসিন্দা বানায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য একটু কষ্ট হলো, আমরা বসবো ইনশাআল্লাহ। রজব মাস হিসাবে আমি সূরা বনী ইসরাঈলের একখানা আয়াত তেলাওয়াত করছি। কম বেশি আমরা সবাই জানি এই রজব মাসের বিভিন্ন দিক থেকে অনেক বরকত, অনেক ফজিলত। এর মধ্যে একটি অন্যতম ফজিলতের কারণ হলো রজব মাসে আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। কি মেরাজ? তারিখ নিয়ে ইখতিলাফ আছে, দ্বিমত আছে, কিন্তু হয়েছিল কোন মাসে? রজব মাস। এই নিয়ে কারো কোনো দ্বিমত নাই। সেই দৃষ্টিকোণ থেকে রজব মাসটা অনেক বড় বরকতের মাস। রজব মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই বিশাল ভ্রমণ করাইছে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু দেখায়া 3 ঘন্টার মধ্যে আবার আল্লাহ মক্কাতে পৌঁছায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ঘন্টায়? 3 ঘন্টা। এত বড় বিশাল ভ্রমণ। সৌদি আরব যাইতে তো বিমানে 6 ঘন্টা লাগে।
আর আল্লাহ তাআলা এত বড় বিশাল ভ্রমণ করাইছেন। কোন কোন বর্ণনায় আসে আরো কম সময়ের মধ্যে আল্লাহ মক্কাতে পাঠাই দিয়েছেন। যখন আল্লাহর হাবিব মক্কায় আইসা কাফের মুশরিকদেরকে বললেন, মক্কাবাসীদেরকে বললেন, আল্লাহ আমাকে আজকে রাত্রে মেরাজে নিয়ে গেছিলেন, আল্লাহ তাআলা আমাকে এত বড় ভ্রমণ করায়া আবার পৌঁছাই দিয়েছে। এমনি তো নাচুন না বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি, চটকি বাজানো শুরু করছে। দেখছো কয় কি এই সময়ের মধ্যে বলে ইনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে এত ঘোরাফেরা করে এত কিছু করে তিনি শর্ট টাইমে চলে আসছেন। এটা কি কোনো বিশ্বাস করার কথা? নাউজুবিল্লাহ। দৌড়াইয়া গেছে হযরতে আবু বকরের কাছে। আবু বকর, তোমার নবী কি কয় শুনছ? কি কয়? তিনি নাকি এই শর্ট টাইমের মধ্যে এত বড় ভ্রমণ করে চলে আসছে। আবু বকর কয়, আমার নবী কইছে? বলা হয় তাইলে আমার বিশ্বাস করতে আপত্তি নাই। সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। حضرت আবু বকর বলেন, নবী বলছে এটা বিশ্বাস করব না তা হতে পারে না। যেই মানুষটা নবুয়তের আগে কোনোদিন মিথ্যা কথা কয় নাই, এই মানুষটা কি নবী হইয়া কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? না রে না। আমার হাবিব যদি বলে থাকেন, আমি আবু বকর নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম, কারণ আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বলছে নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর হাবিব গারে হেরাত থেকে এসে মক্কার কাফেরগুলোকে জমাইয়া আল্লাহর নবী তখন বলেছিলেন, তোমাদের নিকট একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40টি বছর আমি কাটাইছি। আমার জীবনটা তোমাদের মাঝে অতিবাহিত হয়ে গেছে, জীবনের একটা বড় অংশ। বলো রে আমাকে তোমরা কেমন জানো? মক্কার কাফির মুশরিকগুলো এই কথা শুনতে দেরি হয়, বলতে দেরি হয় না। জাররাবনা কামিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। এ মুহাম্মদ, জীবনে তোমাকে কত যাচাই করেছি, কত ইন্টারভিউ নিয়েছি। মুহাম্মদ রে, তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা কও নাই, সুতরাং আজকে তুমি মিথ্যা কথা বলবে তা আমরা বিশ্বাস করতে পারি না। সুতরাং জাররাবনা কামিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা, তুমি সত্যবাদী। সুতরাং আল্লাহর হাবিব জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা কয় নাই। তিনি যা বলেন সব সত্য কথা বলেন। হযরত আবু বকর বলেন, যদি আমার হাবিব আল্লাহর নবী যদি বলে থাকেন তাইলে আমার বিশ্বাস করতে কোনো বাকি নাই। সুবহানাল্লাহ বলে। এই ভাই একটা পর্যায়ে আইসা এই শয়তানের দল আমার নবীকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য কয়, মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলা, দেখো বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরওয়াজা আছে?
কয়টা জানালা আছে, কয়টা গেট আছে, মানে আজে বাজে যত কথা। তিনি কি কাঠমিস্ত্রি যে দরজা জানালা হিসাব করতে গেছে কয়টার কাম করা লাগবে, কয়টার কাম করা লাগবে? উদ্দেশ্য হলো অপমানিত করা, লাঞ্ছিত করা। ইজ্জতের মালিককে বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা নেওয়ার মালিককে। গোটা বিশ্ব যদি একত্রিত হইয়া আল্লাহর হাবিবকে অপমান করতে চায়, আল্লাহ যদি সাথে থাকে কেউ পারবে? হেরা গুহায় আল্লাহর নবী আত্মগোপন করলেন। হযরত আবু বকর কয়, পয়গম্বর, মক্কার কাফিরগুলো চলে আসছে গো, এরা যদি একটু নিচের দিকে তাকায় তাইলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর নবী আবু বকরের সিনার মধ্যে হাত দিয়া কয়, আবু বকর, কি মনে করছো শুধু আমরা দুইজন, আর কেউ নাই? সুবহানাল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। না না, তুমি কোনো টেনশন করবা না আবু বকর, কোনো ভয় নাই, কারণ আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে? মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে অপমান করবে, কোন প্রশ্ন করে আল্লাহর হাবিবকে আটকাইবে, এটা কোনোদিন হবে না, যেহেতু আল্লাহর হাবিবের সঙ্গে আসমানের মালিক আল্লাহ আছে। ঠিক না? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী কয়, যখন ওরা বারবার আমাকে প্রশ্ন শুরু করলো, বলো রে বাইতুল মুকাদ্দাসের গেট কয়টা, জানালা কয়টা, দরওয়াজা কয়টা? ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহর কসম, সাথে সাথে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস আমার সামনে ধরে দিলেন। আর আস্তে সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস আল্লাহর হাবিব বলেন আমার সামনে আল্লাহ পাক পেশ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি শুধু তাকাই, দরওয়াজার দিকে তাকাই, আর কয়টা দরওয়াজা দেখে দেখে বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। জানালার দিকে তাকাই, কয়টা জানালা আমি সাথে সাথে দেখে দেখে বলে দিতেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীরে অপমান করবে দূরের কথা, নায়েবে রাসূলরে যদি কেউ অপমান করতে চায়, এটাও আল্লাহ বরদাস্ত করে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সঙ্গে যদি কেউ দুশমনি রাখে, কেউ আদাওয়াতি রাখে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। কিসে? যুদ্ধের ডিক্লার। দেওবন্দের আসাতেজায়ে কেরাম কাদিয়ানীদের সঙ্গে মোকাবেলা করতে যাবে, মুনাজারা করতে যাবে। অনেক দূরে, আমার অনেক বয়ানে ইতিহাসটা আছে, এটা বুঝার মতো ইতিহাস।